হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমাদের ব্লগে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। তো আজকে শেয়ার করছি তোমাদের সঙ্গে আমাদের দার্জিলিংয়ের তৃতীয় দিন। দার্জিলিং থেকে আমরা বহুদিন আগেই ফেরত চলে এসেছি। আমি বাকি দুটো ব্লগ অনেকদিন আগে আপলোড করার পরেও থার্ড ব্লগটা দেওয়া হচ্ছিল না, এডিট করার জন্য বসতেই পারছিলাম না একদম। তাই জন্য অনেকদিন পর এই ব্লগটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা তৃতীয় দিনে সাইট সিন করতে গেছিলাম দার্জিলিংয়ে। টাইগার হিল আমরা যেতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি ছিল সকাল থেকেই, আর তাছাড়া বাচ্চা নিয়ে টাইগার হিল আমরা যাবো না বলেই প্রথম থেকে মনস্থির করেছিলাম। তো যাই হোক, যাওয়া হয়নি আলটিমেটলি। আমাদের রুম থেকেই কাঞ্চনজঙ্ঘা আমরা দেখেছি, খুব সুন্দর ভিউ ছিল তার। তো আমরা যেটা প্রথম স্পটে এসেছি সেটা হচ্ছে জুলজিক্যাল গার্ডেন। তো জুলজিক্যাল গার্ডেনে যাওয়ার জন্য আমার ছেলে আর বুকান দুজনেই খুব এক্সাইটেড, কারণ বাচ্চারা অ্যানিমালস দেখতে খুব ভালোবাসে, সঙ্গে আমরাও। তো আমরা ওখানে ঢুকেছি। আমরা সবাই মিলে আর যাইনি, বাবা মারা কেউ আজকে নামেনি গাড়ি থেকে, কারণ ওখানে অনেকটা রাস্তাটা মানে উঁচুর দিকে আর কি, তাই জন্য ওদের হাঁটতে অসুবিধা হবে বলে আমাদেরই হচ্ছিল। তো সেখানে আর ওরা নামেনি। আমি, মুনু, অর্ক, চিরঞ্জীব আর 2 বাচ্চা, আমরা এই কজনই নেমেছিলাম। তো বাঘ দেখে তো খুব এক্সাইটেড আমার ছেলে বুকান দুজনেই। তো আমরা যেরকমভাবে আজকে ঘুরবো সারাটা দিন, তোমাদের সঙ্গে অল্প অল্প করে ক্লিপিং শেয়ার করব, তাহলে তোমরাও দেখতে পাবে যে সাইট সিনে আমরা কি ভিজিট করতে পারি দার্জিলিংয়ে। তো ফার্স্ট হচ্ছে জুলজিক্যাল গার্ডেন, জু, যেটা দার্জিলিং জু। এখানে মোটামুটি অনেক অ্যানিমালসই আছে। আমরা বিশেষ করে টাইগারের দিকেই গেছিলাম, ডিফারেন্ট টাইপ অফ টাইগার আমরা দেখেছি, কিন্তু পান্ডার দিকে আমরা যাইনি, কারণ পান্ডারটা আবার অন্য দিকে ছিল। তো যেহেতু বাবা মারা গাড়ি থেকে কেউ নামেনি, তাই জন্য ওরা আমাদের জন্য গাড়িতেই অপেক্ষা করছিল। আমাদের এই দিকটা কাভার করতে গিয়ে অনেক টাইম লেগে গেছে, সেই জন্য আমরা আর পান্ডার দিকে যাইনি। আমরা একেবারে মানে এই পার্টটা একটা দিক কমপ্লিট করে, আমরা মিউজিয়ামেও কেউ ঢুকিনি, আমরা একটা পার্ট কমপ্লিট করে একেবারে গাড়িতে চলে গেছিলাম। তো দেখো আমার সাথে, আজকে আমরা জায়গাগুলো একে একে ভিজিট করব, তোমরাও দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমাদের জু দেখা কমপ্লিট, আমরা এবার নিচে যাচ্ছি, মানে গাড়ির কাছে যাচ্ছি। আমাদের জুতে আসা একদম সার্থক হয়েছে, ছেলে প্রচণ্ড এনজয় করেছে। ছোটোবেলায় আলিপুর জু গেছিলো কলকাতাতে, কিন্তু তখন ছোট ছিল একদম, বুঝতো কিন্তু এত মনে নেই। কিন্তু এখন তো একটু বড় হয়েছে, আরও বেশি সেন্স হয়েছে। তো প্রচণ্ড মজা পেয়েছে। মুনু যায়নি, মুনু উঠতে পারলো না, এই জন্য আমি, অর্ক, চিরঞ্জীব মিলে ঘুরে এলাম পুরো জু। তবে মিউজিয়ামে আমরা যাইনি, কারণ অনেকটা টাইম লেগে যেত, বাকি স্পটগুলো তারা দেখা হবে না। আমরা এমনিতে একটু লেট করে বেরিয়েছি সকাল থেকে বৃষ্টি পড়ার জন্য। তো এখন যাব আমরা গাড়িতে নেক্সট স্পটের জন্য। নেক্সট স্পটে আমরা পৌঁছে গেছি, এটা হলো হ্যাপি ভ্যালি টি গার্ডেন। তো আবারও সবাই নামেনি, কারণ বৃষ্টি পড়ছিল। খুব সুন্দর লাগছিল জায়গাটা, চারিদিকটা সবুজ, আর এদিকে যেহেতু আজকে ওয়েদারটাই ক্লাউডি, তাই জন্য প্রচুর মেঘ আনাগোনা করছিল, খুব ভালো লাগছিল। আর খুব রিফ্রেশিং জায়গাটা, মানে এখানে এতটাই সবুজ। এমনিতে আমরা বর্ষার সময় এসেছি, তাই জন্য সবুজ আমরা একটু বেশিই পেয়েছি, তাই জন্য এটা আমাদের প্রাপ্তি বলা যেতে পারে। পাহাড়ের এই রূপ চলে এসেছি এখন পিস প্যাগোডাতে। বৃষ্টি এখনো কন্টিনিউয়াস পড়ে যাচ্ছে। এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মানে আমি এটা ছোটোবেলায় এসেছিলাম মনে করতে পারি, তখন থেকে আমার জায়গাটা খুব ভালো লাগে। তো বলেছিলাম যেখানে মানে যাই আর না যাই এখানে আসবই। এখানে যে বুদ্ধ মূর্তিটা আছে ওটা আমার খুব ভালো লাগে। এই জায়গাটা এই জন্য এত সুন্দর কারণ কন্ট্রাস্টটা খুব ভালো, চারিদিকে সবুজ আর আর্কিটেকচারটা হোয়াইট। তো এই কন্ট্রাস্টটা এত সুন্দর লাগে দেখতে, চোখ দুটো যেন সার্থক হয়ে যায়।
শোনো, একটু বুকানিকে ডাকো তো, বুকানিকে ডাকো তো। বুকানি কই? ও বুকানকে বলে বুকানি, আমার বোনের ছেলের নাম বুকান, ওটাকে বুকানি। চলো বুকানিকে খুঁজি, আসো 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 আসো। আমরা চলে এসেছি ঘুম মনস্ট্রিতে। এখানে আর অর্ক এলো না, এখানে আমি, সোনা, বুকান, মুনু আর চিরঞ্জীব, আমরা এই 5 জনই নেমেছি। সিঁড়ি ভেঙে অনেকটা নিচে আসতে হয়। জায়গাটা খুব সুন্দর, সামনে একটা চাতাল আছে, তার পাশে হচ্ছে এই বিল্ডিংটা যেখানে এই আর্কিটেকচারগুলো সাজানো আছে। বিভিন্ন মূর্তি দিয়ে সাজানো এই রুমটা, বুদ্ধ মূর্তি, তার সাথে আরও অনেক, তো খুব সুন্দর করে সাজানো, কালার কম্বিনেশনটা খুব অ্যাট্রাকটিভ। তো আমরা এখানে বেশ কিছুক্ষণ থাকলাম, আর পরিবেশটাও খুব শান্ত। বাতাসিয়া লুক, এই যে বাতাসিয়া লুক চলে গেছে, চারদিকে মেঘ একদম সাদা হয়ে রয়েছে, মেঘের মধ্যে দিয়ে আমরা হাঁটছি। আর এই প্রথম স্পট যেখানে আমরা সবাই নেমেছি গাড়ি থেকে, এর আগে অবধি কেউ নামছিল না, এটা আমাদের লাস্ট স্পট আজকের। এরপরে আমরা মেলে একটু ঘোরাঘুরি করে হোটেলে চলে যাব। তো কেউ নামছিল না কোনো স্পটে, কিন্তু এখানেও নামতে চাইছিল না, আমরা জোর করে বললাম যে চলো এক লাস্ট স্পটে তো চলবে, সবাই মিলে যাবে। তো এখানে জোর করে সবাইকে নিয়ে এসেছি, সবাই মিলে ফটো তুলবো আজকে। কিচ্ছু দেখা যাচ্ছে না, এখানে আমি আই লাভ দার্জিলিং দেখতে পাচ্ছি, প্রচুর লোক ফটো তুলছে। আমরা আর গেলাম না ওদিকে, আমরা ড্রেস পরে ফটো তুলতেই ব্যস্ত ছিলাম। এই হচ্ছে পুরো ভিউ আজকের, কুয়াশা ঢাকা বাতাসিয়া লুক। মা ফটো তুলে কেমন লাগলো? খুব ভালো লাগলো, এটার জন্যই আমি এসেছি, এই ফটো তোলার জন্য দার্জিলিং এসেছি। এটা খুব শখ ছিল। আমি আর মা কালকে থেকে ভাবছি কোথায় ফটো তোলা যায়, কোথায় ফটো তোলা যায় ড্রেস পরে। তো আমরা এখানে এসে আগে এই জন্য ফটোটা তুলে নিয়েছি। বাবাকে আর অর্ককেও এতবার করে বলা হলো ড্রেস পরার জন্য, কিন্তু ওরা ওজন কিছুতেই আর পরতে রাজি হলো না। বাকি আমার ছেলে ড্রেস পরেছে, আমার ছেলের ফটো তুলেছি সুন্দর সুন্দর, আমার ফটো তুলেছি, ব্যাস। আর আমি, মা, মুনু, চিরঞ্জীব, সোনা, বুকার, আমরা এই কজন পড়েছিলাম। তো এবার আমাদের চা টা খেতে হবে একটুখানি, কারণ যা কুয়াশা, মন চা চা করছে প্রচন্ড। আর এখন বেলা বাজছে প্রায় 4:30, তো এবার আমাদের যাওয়ার পালা, এবার বাড়ি ফেরার পালা। কালকে তো আমরা আসার পর কালকে বিশাল বড় কীর্তি হয়েছে, এই জন্য এখনো ব্লগও করিনি। কালকে মানে আমার মা আর অর্কর মা, আম্মা আর আমার বাবা 4 জনই হাঁটতে কষ্ট হয় বলে আমরা একটা ছোট গাড়ি করে, কারণ এখানে তো হোটেল অব্দি গাড়ি যায় না, তাই জন্য আমরা একটা ছোট গাড়ি করে ওদেরকে, আমরা ভানু ভবনের সামনে থেকে আমাদের সেই গাড়িটা করে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিলাম, সেই গাড়িটা করে আমাদের ছাড়লো হচ্ছে ভানু ভবনের ওখানে। এবার ওখানে ছাড়ার পর ওরা তো অতটা হাঁটতে পারবে না হোটেল অব্দি, এই জন্য একটা ছোটো গাড়ি করে ওদেরকে পাঠানো হয়েছে। এবার কি হয়েছে, সেই গাড়ির লোকটা এত বদমাশ ছিল যে যেখানে হোটেলের যে যতটা অবধি গাড়ি যায় অতটা অবধি পৌঁছানোর কথা, ততটা অবধি না পৌঁছে ওদেরকে মাঝ রাস্তায় একটা স্কুলের সামনে দাঁড় করে দিয়ে চলে গেছে। ওদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল, দুটো বাচ্চাও ছিল ওদের সাথে। এবার ওরা কোনো রকমের গাড়ি থেকে নেমেছে, আমার পশোনা নোংরা, বাবা নোংরা নোংরা নোংরা, তো ওদেরকে অন্য জায়গায় নিয়ে চলে যাচ্ছিল। তো বুদ্ধি করে ওরা গাড়ি থেকে তো নেমে গেছে,
তো লোকটা প্রচণ্ড বদমাশ ছিল। তো এবার মাঝ রাস্তা থেকে ছেড়ে দিয়ে চলে গেছে। ওদেরকে আমরা খুঁজে পাচ্ছিলাম না কোথায় গেছে। তারপরে ওরা গুগল ওরা লোকেশন অন করেছে, জিপিএস অন করার পর তারপরে ওদেরকে আমরা ট্র্যাক করে করে খুঁজি কোথায় আছে ওরা। তারপরে ওদেরকে আলাদা একটা গাড়ি করে আবার হোটেল অবধি পাঠানো হয়। ওখানে আমাদের প্রচণ্ড স্ট্রেস গেছে। আমাদের দুটো ছোটো বাচ্চা ছিল ওখানে, আর কিছু খায়নি। আমরা 5:30টায় পৌঁছেছিলাম হানুমানে, আর বাড়ি পৌঁছেছি 9টা। মানে বুঝতেই পারছো এইটুকু জায়গা আমাদের কতটা ঘুরতে হয়েছে, কতটা স্ট্রেস গেছে আমাদের উপর দিয়ে। তাই জন্য আর কোনো ব্লগও করতে পারিনি, মানে বিশাল স্ট্রেস গেছে। বাচ্চা দুটো কাঁদছিল, না খেয়েছিল, জল ছিল না ওদের কাছে, বিশাল অবস্থা গেছে। তো যাই হোক, আলটিমেটলি আমরা উদ্ধার পেয়েছি ওখান থেকে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি রামাদার কাছে, ট্যাক্সি স্ট্যান্ডের ওখানে। তো আমাদের গাড়ি বলা হয়েছে শিলিগুড়ি অবধি, তেনজিং নোরকে বাস স্ট্যান্ড অবধি, কারণ আমরা ওখান থেকে বাসে উঠে বারাসাত যাব, আর লাঞ্চ আমরা রাস্তাতে দাঁড়িয়ে কোনো একটা রেস্টুরেন্টে করে নেব। তো এই হচ্ছে প্ল্যান। তো আজকে এবার বাড়ি ফিরে যাচ্ছি। তো তোমাদের আশা করি ব্লগটা ভালোই লাগলো। এবার তোমাদের সঙ্গে একদম বাড়ি ফিরে দেখা করব। আমি একটা ব্লগে তোমাদেরকে দেখাবো দার্জিলিং থেকে কী কী শপিং করলাম আর কী কীরকম কী প্রাইস, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সবটাই। তো ব্লগ এখানেই শেষ করলাম, টাটা। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ব্লগে, নেক্সট ব্লগ।